আল্লাহ পাক কিয়ামতের ময়দানে পাপিষ্ঠ বান্দার বিরুদ্ধে চারটা সাক্ষী পেশ করবে। তার মধ্যে প্রথম সাক্ষী হলো আল্লাহ পাক পৃথিবীর গোটা জমিনকে আল্লাহ সাক্ষী বানাবে। আপনি যে কাজই করছেন আল্লাহর জমিনের বাইরে না, সব জমিনের ভিতরে। জোরে কোন ঠিক না বেঠিক? দলিল কোরআন শরীফের মধ্যে সূরা জিলজালের আল্লাহ পাক বলেন ওয়াকালাল ইনসানু মা লাহা, এর আগের আয়াত আল্লাহ পাক বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিন স্বীয় খবরাখবর সব প্রকাশ করে দিবে, সব বর্ণনা করবে। জমিনের উপরে কি করছেন এই জমিন আপনার বিপক্ষে আল্লাহর আদালতে সাক্ষী দিবে। গোটা জমিনকে আল্লাহ সাক্ষী বানাবে। পৃথিবীর সমগ্র জমিনকে আল্লাহ কি বানাবে? সাক্ষী বানাবে। সাবধান, হুঁশিয়ার হওয়া উচিত। চারটা সাক্ষীর মধ্যে প্রথম সাক্ষী হইল ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে জমিন স্বীয় খবরাখবর, এই জমিনের মধ্যে কিভাবে উপার্জন করছো, 60 বছর 70 বছর হায়াত পাইয়া জমিনটার মধ্যে কিভাবে কাটাইছো, আল্লাহ পাক এই জমিনের খবরাখবর কিয়ামতের ময়দানে বান্দার বিপক্ষে আল্লাহর আদালতে সাক্ষী দিবে। কোন জায়গায় বৈশা নেকের আমল করছো, কোন জায়গায় বৈশা, ওই জায়গার চিত্র সহ কিয়ামতের ময়দানে। এটা হলো 1 নাম্বার। আল্লাহ পাক পাপিষ্ঠ বান্দার বিরুদ্ধে 2 নাম্বার সাক্ষী পেশ করবেন। বলে ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ সাক্ষী বানাবে। আল্লাহ জবানের সাক্ষী আল্লাহ নিবে না, এর জন্য আল্লাহ পাক জবানের ভিতরে টেপ মেরে দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জিহ্বা মিথ্যা বলছে, জিহ্বার কথা আল্লাহ গ্রহণ করবে না। অঙ্গ প্রত্যঙ্গ ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ইন্নাস সামআ নিশ্চয় কান, ওয়াল বাসারা চক্ষু, ওয়াল ফুআদা অন্তর, কলব, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই চোখ দিয়া কি গুনাহ করছো এটা তোমার বিপক্ষে আল্লাহর আদালতে সাক্ষী দিবে। চোখের জ্বালা, হাত, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক পাপিষ্ঠ বান্দার বিরুদ্ধে 4টা সাক্ষী পেশ করবে। প্রথম নাম্বার সাক্ষী আল্লাহ বলবে গোটা জমিনকে আমি সাক্ষী বানাইলাম, আমার জমিনের বাইরে তোমার জীবন কাটে নাই, এই জমিনে কোন কোন জায়গায় কি কি গুনাহের কাজ করছো তোমার বিপক্ষে আল্লাহর আদালতে আল্লাহ জমিনকে বলবে বলে দে। জমিনের ভাষা আল্লাহ দিয়ে দিবে। আল্লাহ জমিনের ভাষা দেওয়ার পর বান্দার বিপক্ষে আল্লাহর আদালতে জমিন সব খবরাখবর প্রকাশ করে দিবে। দ্বিতীয় নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ হাতকে বলবে কি কি গুনাহ করছস, আল্লাহ চোখকে বলবে, কানকে বলবে, পাকে বলবে, আল্লাহ অন্তরকে বলবে। অঙ্গ প্রত্যঙ্গ 2 নাম্বার। তৃতীয় নাম্বার আল্লাহ পাক সাক্ষী পেশ করবে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2টা সিসি ক্যামেরা লাগায় রাখছে। কিরামান কাতিবিনা সম্মানিত 2 লেখক, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এ সম্মানিত 2 লেখক ইয়ালামুনা তারা জানে, মা তাফআলুন যা তোমরা করো, যা তোমরা করো তারা জানে। বড় বড় শহরে যাবেন, বড় বড় শপিং মলে যাবেন, দেখবেন শুধু কেশের সামনে একজন লোক বসা, আর পুরাটা জায়গা উন্মুক্ত করে দেওয়া হয়েছে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। আপনি বেশিও নিতে পারবেন না বলে মাল সামানা তোলার জন্য সেটা নিয়ে যায়, তার পছন্দের মতো মালগুলা সেরকম ভাবে নেয়। তারপরে বলে যেখানে বিল পরিশোধ করে সেখানে আসার পর একটা মালও বেশি নেওয়ারও কোনো সুযোগ, সব বলে এরকম সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ। আল্লাহ পাকে মানব বডির মধ্যে 2টা সিসি ক্যামেরা। কেমনে গুনাহ করো, কেমনে না ফরমানি করো, এই সমস্ত
আল্লাহ সাক্ষী পেশ করবে। আল্লাহ বলে, দুই লেখক যা আমরা করতাছি, যা বলতাছি, তারা সব কলম দ্বারা লিখে কি সংরক্ষিত করে রাখতেছে। 1 মাস আগে কি গুনাহ করছেন আপনার মনে নাই, কিন্তু এই ফেরেশতার কলমে লেখা হয়েছে। হায় হায়, এটা তো গুনাহ মনে করি নাই, এই ছোট্ট জাররা পরিমাণ গুনাহ এটাও সে ছাড়ে নাই, নেকের কাজ সেটাও সে ছাড়ে নাই। এজন্য বামের যে ফেরেশতা আছে, এই বামের ফেরেশতা গুনাহ লেখে, আর ডানের ফেরেশতা কিরামান কাতিবিনা। আল্লাহ আবার এই দুই ফেরেশতার ভিতরে ডানেরটার পাওয়ার বেশি দিছে, বামেরটার পাওয়ার কম। দেখেন নেকের কাজ লেখার, বলে নেকের কাজ করার সাথে সাথে এ কলম দিয়ে অমনি নেকের কাজ লিখে ফেলে। কিন্তু বান্দা যদি গুনাহ করে, এক ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেয়, নামাজ যদি না পড়ে ফজরের নামাজ পড়লো না, তখন এ পারমিশন নেয়, এ বান্দা তো আল্লাহর ফজরের নামাজ তরক করছে, গুনাহটা লিখে ফেলি। দুটার মধ্যে লিডার কে? দুটার মধ্যে আবার লিডার হইলো, দেখেন আল্লাহ বান্দার প্রতি কত ইহসান, কত দয়া করছে। এই ডানের যে ফেরেশতা আছে, বামের ফেরেশতার কাছে পারমিশন নেয়, এত নামাজ ফৌত করছে, নামাজ কাজা করছে, সূর্য উদয় হয়ে গেছে, তাহলে গুনাহটা লিখে ফেলে। রাখ, এখনই না। সে যদি জোহরের নামাজের সময় ফজরের নামাজ আদায় করে নেয়, এজন্য এখন লেখো না। জোহরের নামাজ ও নামাজও কাজা, দুই নামাজি কাজা। আসরের আগে ফেরেশতা বলে যে দেখেন ফজরও পড়লো না, জোহরও পড়লো না, এখন লিখে ফেলে রাখ। যদি আসর এইভাবে আসর মাগরিব এশা পর্যন্ত যায়, এশার নামাজের শেষ ওয়াক্ত পর্যন্ত তার গুনাহকে লেখার ক্ষেত্রে সে বাধা দেয়, আর যখন দেখে এশারের পরেও সে পূর্বের নেক আমল নামাজগুলা আদায় করে নেয়, তখন বিরক্তির সাথে ফেরেশতা বলে দে লিখে নে, লিখে দে। কিন্তু আপনি ফজরের নামাজ পড়ছেন, এটার পারমিশন না, সাথে সাথেই। এর জন্য ভাইয়েরা আমার, দেখেন কেউ যদি গুনার কাজ করার নিয়ত করে, সাথে সাথে গুনাহ লেখা হয় না। অ্যাডভান্স, যেমন আল্লাহ তুমি যদি আমারে মাল দাও, তুমি যদি আমারে ধন দাও, মাল দাও, আমি তোমার মাল খরচ কইরা তোমার বাইতুল্লাহর ঘর জিয়ারত করব। তুমি যদি আমারে মাল দাও, ওই মাল থেকে যাকাতের টাকা বাহির কইরা গরিব মিসকিনদের মাঝে আমি বিলায়া দিব। আল্লাহ কিন্তু আমারে মাল দেয় নাই, কিন্তু আমি নিয়ত করছি। এই নিয়ত করার কারণে, এতটুক বলার কারণে তার আমল নামায় একটা নগদ লিখি লেখা। সুবহানাল্লাহ। আর যদি বাস্তবায়ন হয় তাহলে 10 নেকি লেখা। আর আমি যদি নিয়ত করি আজকে আমি একটা জেনা করব, এই জেনার নিয়তের সাথে সাথে তার গুনাহ লেখা হয় না। নেকের কাজের নিয়ত করার সাথে সাথে নগদে একটা গুনাহ লেখা হয়। আর গুনাহের কাজের যদি নিয়ত করে কেউ, সাথে সাথে সেটা লেখা হয়। যখন আমি জেনা করব, ওই ঘরকে লক্ষ্য কইরা আমি জেনার উদ্দেশ্যে পা বাড়াইলাম, ওইখান থেকে গুনাহের বলে লেখা শুরু হয়। আর নেকের কাজের নিয়ত করার সাথে সাথে তার আমল নামায় কি একটা নেকি লেখা হয়। বাস্তবায়ন হইলে 10 নেকি, নিয়তে হইল 1 নেকি। কন্যা সুবহান। এর জন্য ভাইয়েরা আমার, অ্যাডভান্স নিয়ত করবেন। তো কথা বলতেছিলাম, 2 নাম্বার আল্লাহ সাক্ষী পেশ করবে, অঙ্গ প্রত্যঙ্গ। 3 নাম্বার কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আর 4 নাম্বার সেটা হইল ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দার নেক আমল, এই নেক আমল দলিল হিসেবে আল্লাহ পেশ করে। তাহলে কয়টা? 4টা। কয়টা? 1 নাম্বার, পাপিষ্ঠ বান্দার বিরুদ্ধে যে মামলা হবে, এই মামলার যে সাক্ষী, আল্লাহ বলে আমি 4টা সাক্ষী পেশ করব। কয়টা সাক্ষী? 1 নাম্বার, গোটা জমিনকে আমি সাক্ষী বানাইছি, তোর মুখের কথা নিব না। এই জমিনটাকে আমি যেভাবে চলতে কইছি, আমার জমিন ব্যবহার কইরা, আমার সব নিয়ামত ব্যবহার কইরা, খালি তো বীজ ফালায় তুই আইসা পড়ছি, জমিন ফাটাইয়া এই বীজ থেকে চারা অঙ্কুরিত করছে কে? বলবেন তো আল্লাহ। খালি ফালাইয়া থুইয়া আইসা পড়ছেন, এটা বাহির করার দায়িত্ব কার ছিল? এই সমস্ত হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ামত আল্লাহ বলে ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ,
তোমরা যদি গুনো, আমি যে তোমাকে নিয়ামত দিছি, যে লা তুহসুহা, যে তোমরা আমার নিয়ামত গুনে শেষ করতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। নিয়ামত বলে নিয়ামতের সাগরের মধ্যে আমরা হাবুডুবু খাইতেছি, আর সে আল্লাহর নাফরমানি দুনিয়ার জমিনে করতেছে। আল্লাহ গোটা জমিনকে সাক্ষী বানাবে। এই জমিনে কি করছো? জমিন কো। এজন্য আল্লাহ পাক সাক্ষী বানাবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, জমিন সব খবরাখবর বলে দিবে। দ্বিতীয় নাম্বার, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ কয় তোর চোখ আমি সাক্ষী বানাইলাম, কান সাক্ষী বানাইলাম, হাত সাক্ষী বানাইলাম, পা সাক্ষী বানাইলাম, অন্তর সাক্ষী বানাইলাম, তোর পুরা বডিটা মুখ ব্যতীত আমি সাক্ষী বানাইছি, সব বলে দিব। 2 নাম্বার। এরপর তৃতীয় নাম্বার, আল্লাহ দায়েরকৃত মামলার, ওই মামলার আল্লাহ সাক্ষী 3 নাম্বার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। অস্বীকার করবা আল্লাহর আদালত থেকে, দুনিয়ার আদালতে টাকা দিয়া মিথ্যাকে সত্য রূপান্তরিত কইরা এখান থেকে দুনিয়ার আদালত থেকে বাহির হওয়া যায়, আল্লাহর আদালতে কেউ রেহাই পাবে? দুনিয়ার কোন মাতাব্বরি তাকাব্বরি, দুনিয়ার কোন বাহাদুরি শক্তি আল্লাহর আদালতে খাটবে না। এটাই সত্য, এটাই বাস্তব। জোরে কোন ঠিক না বেটে? আমল করবে না, বুঝবা ভুল ভাঙবে, ভুল ভাঙবে কোনো লাভ হবে না। আল্লাহ কহার নাম ধারণ করবে। 99টা নামের মধ্যে আল্লাহর কহার নাম। আল্লাহ অত্যন্ত কঠিন হবে, মুমিনদের ব্যাপারে আল্লাহ দয়ালু হবে। আর রহমান আর রহিম। দুনিয়ার ব্যাপারে আল্লাহ রহমান, মুশরিক আল্লাহর বলে দেখেন, আল্লাহর সব নিয়ামত বুইগা আল্লাহর সাথে শিরক করে আল্লাহ তারেও খাওয়াইছে, নামাজিরাও খাওয়াইছে, বেনামাজিরাও খাওয়াইছে। আল্লাহ নামাজির উপরেও দয়া করছে, বেনামাজির উপরেও দয়া করছে। কিয়ামতের ময়দানে সেই সিস্টেম চলবে না। আল্লাহ বলবে এই কিয়ামতে যারা মুমিনা ছিল তাদের উপরে আমার দয়া চলবে, যারা মুমিন ছিল না তাদের প্রতি আর আমার কোনো দয়া। আর আল্লাহ যদি কঠিন হয়ে যায় আল্লাহর আদালতে আপনার থেকে বলে এরকম ভাবে বাহির করে আল্লাহর আযাব থেকে আপনারা মুক্ত করবে, এমন দুঃসাহস কারো। সাবধান। যে কথাটা বলতেছিলাম 3 নাম্বার সাক্ষী, আল্লাহ এই সাক্ষী পেশ করবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা তাফআলুন, এ যা করছেন সব খাতার মধ্যে লেখা। বডির সব অঙ্গ বলে দিব। জমিনে যেটা যেটা যেই জায়গায় করছেন, জমিন কথা কো, আল্লাহ জমিনের ভাষা দিয়ে দিবে। এর জন্য খুব সতর্ক। এরপর 4র্থ নাম্বার, নেক আমল। কিয়ামতের ময়দানে এই যে দেখেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এগুলো যে লেখছে, আল্লাহ বলবে এখন তোমার 60 বছরের জিন্দেগির আমলনামার বই তুমি পড়ো, আমি শুনবো। কি তুমি পড়ো, আমি শুনবো। 60 বছর ওয়াফদা আল্লাহ একটা একটা কইরা ডাকবে, সিঙ্গেল একটা রুমে নিবে, নেওয়ার পর শুরু করা, স্টার্ট কর। কয় ওয়াক্ত নামাজ জীবনে পড়ছেন, ছাড়ছেন, সব আপনার জবান থেকে আল্লাহ পড়। 60 বছর কি করছ, পড় এখন আমল নামা এ টু জেড। আপনি আমি যেটা ভুলে গেছি সব সংরক্ষিত করে রাখছি। এজন্য আমলের প্রতিযোগিতা করো, বেআমলের প্রতিযোগিতা কইরো না। নেক আমলের দিকে অগ্রসর হও, বদ আমলের দিকে অগ্রসর হও। আপনাদের এই সমাজের ভিতরে কি আমলের দিকে কি মানুষের প্রতিযোগিতা বেশি নাকি বেআমলের দিকে বেশি? তার কারণটা কি কোন তো? তার মধ্যে 2টা কারণ আমি খুঁজে পাইছি। 1 নাম্বার, অন্যান্য এলাকায় কি আছে সেটা জানি না, সুদ কম না বেশি। আমি ডাইরেক্ট কোনো কথা, সুদ কম না বেশি। আর যে এলাকায় সুদ থাকবে এই এলাকায় বুঝি আল্লাহর রহমত বেশি থাকবে। একটা দলিল বাইর করে দেখা। 2য় নাম্বার, নেশা বেশি। কি বেশি? যুব সমাজ আমি যে কয়টা পাইছি, আমি বাজারে এদিক সেদিক ঘোরাফেরা করি, এমনি না যে আমি সেখানে যাই 1 কাপ চা খাই আসি না। হাল হাকিকত যেটা আছে, তো যাই হোক আমি সেদিকে যাব না। তা আমলের প্রতি আমাদের বলে দিছি যে 40-এ আসবেন, আমি কিন্তু আসছি। ইমাম আগে আইছে, মুসল্লি আসতে পারে না। আমার এই শুক্রবারের আলোচনা কিছু বলে কিছুটা সময় হলে কি করতে হয়, ওইগুলো পড়াশোনা হলে একটু করতে হয়। তাহলে আমি সবকিছু গুছাই একবার লাস্ট টাইমের দিকে আসি। আর আপনি কোন কাজটা করছেন?
এক একজন যদি দাঁড় করায় বলা হয় সকাল থেকে নিয়ে পর্যন্ত কি কামটা করছেন কোন তো দেখি, আজান দেওয়ার পরে আপনি কয় টাকা কামাইছেন, কোন কামটা করে ফেলাইছেন আপনি, ঘরের কোন কামটা করছেন আপনি, কিচ্ছুই না। অলসতা কইরা আমলের ক্ষেত্রে জুমার দিন পবিত্র একটা দিন, বলে মিসকিনদের জন্য বলা হয়েছে জুমার দিন হজ্জের দিন। এই হজ্জের দিনকে, জুমার দিনকে আমরা কতটুকু মূল্যায়ন করলাম? অন্যান্য দিনের তুলনায় এই দিনের মর্যাদা কম না বেশি? এর জন্য ভাইয়েরা আমার তো আগে আসার চেষ্টা করি না। অন্যান্য জায়গায় ইমাম হইলে কি বলতো জানেন? কারণ শ্রোতা ছাড়া কি ওয়াজ করা যায় নাকি? আমার আবার শ্রোতা টোতা লাগে না। এমন এমন হালত হইতেছে দেখেন, মুয়াজ্জিন আজকে যদি উনাকে না পাইতাম আমি আজান দিতাম। হালতটা হইছে এরকম। এটা আমার বদনাম না, আপনাদের বদনাম। আপনার যে এলাকা বাস করেন না জঙ্গলপাড়া, এটা জঙ্গলপাড়ার বদনাম, এটা আমার বদনাম না। আমি আজকে আসি কাল নাই, এটা তো আমি একটা চাকরি করতেছি, কথা বুঝেন না কি বলছি? কিন্তু না, এলাকার মধ্যে যারা দায়িত্বশীল আছেন, দায়িত্বশীল হন, আপনি দায়িত্ববান হন। মসজিদের ব্যাপারে যদি আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি যে একটা মসজিদ 10 মিলে রক্ষণাবেক্ষণ করতে পারেন না, আমি 100% বলতে পারি আপনার ঘরের রক্ষণাবেক্ষণ আপনি ঠিকমতো করতে পারেন না। আপনার ঘরের যে আপনার কাম ছিল, আপনি সেই দায়িত্ব ঠিকমতো পালন করতে পারেন না, এটা হলো তার ডকুমেন্ট, প্রমাণ। এর জন্য ভাইয়েরা আমার আরো একটু আমলের দিকে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করি। বন্ধুরা আমার, যে কথাটা আমি বলতেছিলাম, এই চারটা, এজন্য আল্লাহর জমিনে কি গুনাহ করার কোন সুযোগ আছে? গোটা জমিনকে যদি আল্লাহ সাক্ষী বানায়, অঙ্গ প্রত্যঙ্গকে যদি আল্লাহ সাক্ষী বানায়, চারটা সাক্ষী পেশ করো পাপিষ্ঠ বান্দার বিরুদ্ধে। কিরামান কাতিবিনা 3 নাম্বার বলছিলাম, 4 নাম্বার হলো নেক আমল। এই চারটা দলিল আল্লাহ পেশ করবে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর, কওমে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কওমে আদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কওমে আদ জাতি ছিল অনেক লম্বা, এক একটা তাল গাছের মতো লম্বা আছে। যাই হোক, সূরা হুদের মধ্যে 7 জন নবীর কিসসা আল্লাহ পাক ধারাবাহিকভাবে বলছে। আমি সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে একটা ছোট্ট ঘটনা বলি। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই সম্প্রদায়ের মধ্যে একজন লোক এত দুষ্ট আছিল যে তার দুষ্টামিতে পুরা এলাকার মানুষ অতিষ্ঠ। কি কথা বুঝেন নাই? তার অত্যাচারে মানুষ কি অতিষ্ঠ। এর থেকে এখন আমরা নিরাপত্তা চাই। সকলে মিলে, এলাকার সকলে মিলে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে গিয়ে বললেন, এর অত্যাচার থেকে তো আর আমরা রেহাই পাইতাছি না, এ থেকে আমাদের মুক্তির ব্যবস্থা করেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যাও, চলে যাও, এ থেকে তোমরা নিরাপদ হয়ে যাবে। সকল লোক চলে গেছে। সকল লোক চলে যাওয়ার পর এই লোকটা যদিও দুষ্ট ছিল, কিন্তু জঙ্গল থেকে লাকড়ি সংগ্রহ করে, শুকনা লাকড়ি সংগ্রহ করে বাজারে বিক্রি করত। এটা ছিল তার পেশা। এর ফাঁকাফাঁকি সমাজের মধ্যে যত ধরনের বলে বিশৃঙ্খলা আছে, অশান্তির মূল কারণ, মূল নায়ক ছিল। সে প্রতিদিনের ন্যায় সকালবেলা বনে বলে লাকড়ি সংগ্রহ করার জন্য যায়। লাকড়ি সংগ্রহ করে বিকাল সকালে গেছে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তো এখন বিকাল বেলা দেখে যে এত বিকাল বেলাও বাজারে এদিক সেদিক ঘোরাফেরা করতেছে। আবার তারা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে যে এই লোকটার থেকে আমরা নিরাপত্তা চাইলাম, মুক্তি চাইলাম, আপনার কি ব্যবস্থা বলবেন? তো সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেছে, লোকটা কি এখনো জীবিত আছে? এই লোকটা এখনো জীবিত আছে? বলে হ্যাঁ, সদ জীবিত আছে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিলাইতে পারতেছে না। আমি যে বড় দোয়া করছি, আল্লাহ তো তার কি করার দরকার, দুনিয়া থেকে নেওয়ার দরকার। পয়গম্বর দোয়া করতে দেরি হয়, কবুল হইতে কি হয় না? এই লোকটাকে ডাকো। লোকটাকে ডেকে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে আসছে। নিয়ে আসার পরে বলে, তুমি কোথায় গিয়েছিলে? বলে বনে কাঠ কাটতে গিয়েছিলাম। বলে তোমার বাসা থেকে নিয়ে বনে কাঠ কাটার এই সময়টুকুর ভিতরে তুমি কোনো ধরনের বিশেষ কোনো একটা নেক আমল করছো কিনা একটু খেয়াল করো। অনেক খেয়াল করার পরে বলে, হ্যাঁ, একটা ব্যতিক্রম কাজ হয়েছে আজ আমার দ্বারা। আমি যখন ঘর থেকে বাহির হয়ে অর্ধপথ পর্যন্ত গিয়েছি, আমি দুপুরে তো বাড়িতে খাই না, 2টা রুটি নিয়েছি। আর প্রতিমধ্যে এক ভিক্ষুক আমার কাছে 2 হাত বাড়িয়ে দিয়ে বলে, আমি কাল থেকে কিছু খাই না,
পেটের জ্বালা, ক্ষুধার জ্বালা আর আমি সহ্য করতে পারতেছি না। আমার পেট পিঠের সাথে লেগে গিয়েছে। আমি তার দিকে তাকাইলাম, তার ভিতরে সে আলামত পেলাম। আমার দয়া হলো, আমি 2টা রুটি থেকে 1টা রুটি তাকে আমি দান করে দিলাম, আর বাকি 1টা রুটি আমি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তুমি বাজার থেকে যা আসছো, তুমি যে বাজার থেকে বলে এটা কাঠ কেটে যা আসছো, বলে এই কাঠের যে লাকড়ির বোঝা সেটা কোথায়? বলে সে বোঝা তো আমার বাড়িতে, সেটা তো বাঁধা, এখনো খুলি নাই। এর মধ্যেই আপনার এই সম্প্রদায়ের লোক আমাকে ডেকে আপনার কাছে নিয়ে আসছে। এরপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, চলো সবাই মিলে ওই দুষ্ট লোকের সাথে তার বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর বলল, তোমার বোঝা খুলো। লম্বা লম্বা কালো কালো লাকড়ি, আর এই লাকড়ি খোলার পর লাকড়ির মতো একটা বিষধর কালো সাপ আর একটা লাকড়ির উপর তার দাঁত দাবাইয়া দিয়া কামড় দিয়া বসে আছে। এখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমার জন্য আল্লাহর দরবারে বদদুয়া করছিলাম, আল্লাহ দোয়াটা কবুল করছে, এবং এই সাপের দংশনে তুমি মারা যাইতা, এই সাপের সুবলে তুমি কি যাইতা? মারা যাইতা। পথিমধ্যে আসার সময় ওই ভিক্ষুকের প্রতি দয়া কইরা 1টা রুটি যে তুমি দান করছো, এই 1 রুটি দানের পরিবর্তে এই বিষধর সাপের সুবল থেকে, মন্দ মৃত্যু থেকে, অপমৃত্যু থেকে দানের ওসিলায় আল্লাহ তোমারে বাঁচায়া দিয়েছে। কোন সুবহান। হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাস সাদাকাতা, নিশ্চয় সদকা, দান সদকা, লা তুতফিউ গদাবার রাব্বি, বলে আল্লাহর রাগকে একদম নিভায়া দেয়। সুবহানাল্লাহ কবেন না? আমি যে কত নাফরমানি করি, আল্লাহর কত বিধান আমি পরিত্যাগ করি, আল্লাহ কি আমার প্রতি রাগান্বিত না খুশি বলেন তো? নিজেরই প্রশ্ন করেন। আমার নাফরমানিতে বিন্দু পরিমাণও আল্লাহ আমার প্রতি খুশি না, আমার প্রতি বেজার। তবে হ্যাঁ, আমি এই অবস্থাতে যদি দান করি, আর আল্লাহ দানবীর বান্দার উপরে বেশিক্ষণ রেগে থাকতে পারে না। সুবহানাল্লাহ। দান করা মানে, দানের খাতায় দানবীর মানে আপনি দানবীর হইছেন। এই দানবীর হওয়ার কারণে বান্দার প্রতি আল্লাহর যতই রাগ থাকুক, আল্লাহর রাগ একদম ঠান্ডা হয়ে যায়। কোন সুবহান। ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গযাবার রাব্বি, এরপর ওয়া তাদফাউ মিতাতাসসু। দান করার 2 নম্বর ফজিলত, 1 নাম্বার আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যায়, দানবীর ব্যক্তি আল্লাহর নিকটে চলে যায়, আল্লাহর প্রিয় হয়ে যায়। 2 নাম্বার ওয়াতাদফাউ মিতাতাসসু, 2 নাম্বার ওয়াতাদফাউ দূর করে দেয়, দূরীভূত হয়, মিতাতাসসু মন্দ মৃত্যু, আল্লাহ মন্দ মৃত্যু থেকে তাকে বিরত রাখে। কোন সুবহানাল্লাহ। ওই যে 2টা রুটি, 1টা রুটি দান করার হলে এই সাপের সুবলে তার প্রাণ চলে যাইতো, সাপের দংশনে তার প্রাণ চলে যাইতো, কিন্তু দানের ওসিলায় এই মন্দ মৃত্যু, বিষধর কি সাপে কামড় দিলে মৃত্যুটা কি? এটা কি আর মন্দ মৃত্যু না? রাস্তায় চলতেছেন, পিছন থেকে ট্রাক আপনার উপরে তুলে দিছে, এটা কি ভালো মৃত্যু না মন্দ মৃত্যু বলে? তাহলে আমরা যদি দানবীর হই, আমরা যদি দানশীল হই, দানের হাত যদি আমার এরকম ভাবে যে আপনার সম্প্রসার থাকে, যদি চালু থাকে আপনার এবিলিটি অনুযায়ী, আমি রাস্তায় যখনই চলি, কোন ভিক্ষুক যখন আমার কাছে হাত বাড়ায়, আমি তাকে কখনোই খালি দেওয়ার চেষ্টা বলে খালি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি। কারণ বাজারে এতগুলা মানুষ, সব মানুষের কাছে হাত পাতে নাই, পাচ্ছে না কি বলেন? আল্লাহ এতগুলা বাজারের মধ্যে আমারে চয়েস করছে, আমারে পছন্দ করছে, আমি সেই আনন্দে 5 টাকা বাড়ি, 2 টাকা বাড়ি, টাকা না থাকলেও মাথায় হাত বুলাইয়া বলি, আরে টাকা চাইছো, পকেটে তো টাকা নাই, মানিব্যাগ তো বাসায় ফালাই আসছি, আরেকদিন দেখা হইলে দিব। এতেও টাকা দিলেন না, ভালো ব্যবহার করার কারণেও তার মনের থেকে একটা দোয়া আপনি পাবেন। জোরে কোন ঠিক না বেঠি? আর আমরা কিছু টাকাওয়ালা আছি, টাকার গরমে হ্যাঁ নিয়ে কাম না, এমনি এমনি খালি চেতবো, এমনি এমনি খালি জ্বলবো, আছে না? এটা আসলে কিসের? ওই যে টাকা, টাকার ছোঁয়া। একটা হাতি যাইতেছিল, বলে রাজার হাতি। কি কিসের হাতি বলে? এই ঘটনাটা আজকে নাবি আগামী জুমায় বলবো। রাজা হাতির উপরে চড়ে যাইতেছে, হাতির পা কত বড় বড়। এখন রাজা যেখানে নামবে, যেই জায়গায় রাজা নামবে, পা ফেলবে,
ওই জায়গায় রাজা লক্ষ্য করতেছে সে একটা ছোট্ট গর্ত থেকে একটা ব্যাঙ বের হইছে। কি বের হইছে? একটা ব্যাঙ বের হইছে। ব্যাঙ বের হয়ে এত বড় প্রাণী একটা বলে হাতি, চাইনিজ একটা শট দিছে, একটা লাঠি দিছে। কি দিছে? বাচ্চা হাতি থেকে নিচে নামছে, এর এত বড় সাহস। এর এই সাহস কি করে হয় যে কিনা হাতি খালি পাটা খালি যদি তার উপরে যদি খালি ছাইরে দেয় কি হয়ে যাবে কন্ত দি? হ্যাঁ, একদম শেষ, নারী বুড়ি কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। সেই ব্যাঙ বাচ্চায় দেখলো সেই ব্যাঙ গর্ত থেকে বের হয়ে কি চাইনিজ মার বুঝেন নাই, পা লম্বা করে মারছে একটা হাতিরে, একটা লাঠি দিছে। বাচ্চার কাছে একটা কৌতূহল জাগছে যে এত ছোট প্রাণী তার কি করে সাহস হয় এত বড় প্রাণীর গায়ে আঘাত করা। সেনাপতিকে ডেকে বলতেছে এর কারণ কি, এর রহস্য কি? তুমি যদি কালকে সকালের মধ্যে রহস্য উদ্ঘাটন করতে না পারো তাহলে তোমার শরীরে তোমার বডি থাকবো, তোমার গর্দান থাকবে। ওর মাথায় দিস আরেক চিন্তা ঢুকে, বাচ্চা আমার উপরে কি চাপায় দিল। আল্লাহ যদি বাঁচায় এখান থেকে একটা শিক্ষণীয় আছে আগামী জুমায়। আমি যে কথাটা বলতেছিলাম এই ঘটনাটা মনে করে দিবেন যদিও ভুলে যায়, ঠিক আছে? তো যে কথাটা বলতেছিলাম দান, এই দানের দ্বারা আল্লাহর রাগ নিভে যায় এবং দানের দ্বারা মন্দ মৃত্যু হবে না, ভালো মৃত্যু হবে। কন্যা সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের ঘটনা থেকে আমরা সেটা জানতে পারলাম। এখনো দেখেন এই যে পিছনের যে অবস্থাটা, এই জায়গায় সবকিছু ঠিক আছে, মাত্র 24,000 টাকার কথা বলছিলাম। এর মধ্যে রাস্তায় নাকি দুই একজন এরকম বলে ফেলছিল, হ্যাঁ 2,000 1,000 যারা যারা এরকম বলছিল। সাধ্য অনুযায়ী এই মসজিদ আপনাদের, এই মসজিদের আহাল হলেন আপনারা, কথা বুঝতে পারছেন? আর মসজিদটা যদি একবার স্বয়ং সম্পূর্ণ হয়ে যায় দ্বিতীয়বার কিন্তু আর এই দান করতে চাইলেও তখন আর সুযোগ নাই। যেমন মসজিদের যখন ফাউন্ডেশনের বলে কথা ছিল তখন অনেকের কাছে টাকা চাইছে, কেউ দিছে কেউ দেয় নাই, আছে না নাই? আছে না নাই? কিন্তু ফাউন্ডেশনে কি কাজ হয় নাই? হয়ে গেছে। হয়তো বা আমার দেওয়ার এবিলিটি ছিল, আমি দেয় নাই গাফলতি, কিন্তু এই কাজ দিনের কাজ, আল্লাহর কাজ। মান বানা লিল্লাহি মসজিদা, হাদিস শরীফের মধ্যে নবীজি বলে যে মসজিদের নির্মাণ কাজের জন্য, যে আল্লাহর ঘর বাইতুল্লাহ মানে মসজিদ বানায়, মসজিদের নির্মাণ কাজে যে সহযোগিতা করে, তার জন্য বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা বালাখানা নির্মাণ করবে। কোন সুবহান। দুনিয়াতে তুমি আমার ঘর এই নির্মাণের কাজে সহযোগী হইছ, আমি জান্নাত তোমার জন্য জান্নাতের বালাখানা। জান্নাতের বালাখানার দাম কত জানেন? আল্লাহ বাঁচাইলে জান্নাতের জায়গার দাম কত জানেন? 1% জায়গা, 1% কে একটা চাবুক রাখলে চাবুকের নিচে যে পরিমাণ জায়গা, এই পরিমাণ জায়গা তাম পৃথিবীতে যত জায়গা আছে বিক্রি করে দিলেও জান্নাতের চাবুক রাইখার বলে রাখার নিচের জায়গার মূল্য পরিশোধ করতে পারবে না। কন্যা সুবহান। দুনিয়ার জমিনের জন্য এত মারামারি, এত কিলাকিলি, হ্যাঁ জান্নাতের বাড়ির জন্য কি ফিকির করতাছো? ফিকির করার স্থান হইল দুনিয়া, নট কবর, নট হাসর, নট পুলসিরাত। সেটা হলো প্রতিদান, পুরস্কার বিতরণের জায়গা হইল পরকাল। সেখানে আমলের দরজা বন্ধ হয়ে যাবে। জোরে কোন ঠিক না বেঠিক?